ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, বাস স্ট্যান্ডে যাত্রীর চাপ কেমন দেখছেন আর সার্বিক চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। নিয়াজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বাস স্ট্যান্ডে যাত্রীর চাপ কেমন দেখছেন আর সার্বিক চিত্র কেমন আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে মহাখালী বাস টার্মিনালে কিন্তু আমরা দেখছি আসলে বেশ যাত্রীদের চাপ রয়েছে ঈদে ঘরমুখ। এবং আপনাকে একটু বলে রাখি যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যে আসলে একটি বাস কাউন্টারের সামনে, এখানে কিন্তু দেখছি আসলে লাইন দিয়ে কিন্তু আপনার যাত্রীরা এখানে আপনার টিকিট নিচ্ছে এবং তাদের আসলে একটা অভিযোগ রয়েছে, তারা আসলে আপনার সেই প্রায় অনেকেই বিকেল 3টা এবং 4টা থেকে এখানে এসে আসলে লাইন দিয়ে দাঁড়িয়ে তারা টিকিট নিচ্ছেন। তবে কাউন্টার থেকে কিন্তু আসলে টিকিট ছাড়া হচ্ছে না, কারণ বাসগুলো আসলে আপনার এখনো কিন্তু এসে পৌঁছায়নি এবং রাস্তায় কিন্তু আজকে আসলে প্রচুর জ্যাম এবং সেই জ্যাম থাকার কারণে কিন্তু আপনার সঠিক সময় এখন পর্যন্ত বাসগুলো এসে আসলে এই বাস স্ট্যান্ডে এসে পৌঁছাতে পারেনি, সে কারণে আসলে টিকিট আসলে আপনারা দেওয়া হচ্ছে না, এমনটি অভিযোগ কিন্তু আসলে আমাদেরকে যাত্রীরা করেছেন। সেক্ষেত্রে আজকে যেহেতু আসলে আপনার ছুটির দিন, আজকে শেষ কর্মদিবস, সেই শেষ কর্মদিবসে উপলক্ষে কিন্তু যাত্রীদের কিন্তু বেশ চাপ রয়েছে বাস টার্মিনালগুলোতে। কিন্তু বিকেলে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিছুটা যাত্রী চাপ কমেছে বলে আসলে বলছেন যারা এখানকার যারা বাস কাউন্টারে যারা আছেন এবং আপনার এখানকার যারা বাস শ্রমিক রয়েছেন, তারা সবাই বলছেন যে হয়তো আজকে যদি বৃষ্টিটা না হতো সেক্ষেত্রে আসলে আপনার যাত্রী চাপটা কিন্তু আসলে আপনার একটু আরও বাড়তো। তবে আগামীকাল শুক্রবার ছুটির দিন রয়েছে এবং সেক্ষেত্রে কিছু কিছু গার্মেন্টস কিন্তু আগামীকাল ছুটি হবে এবং এরপরে কিন্তু আপনার শনিবারে কিন্তু আসলে গার্মেন্টস ছুটি হবে এবং আপনি জানেন যে আসলে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু আসলে গার্মেন্টসগুলো ছুটি দেওয়া হচ্ছে যাতে ভিড়টি এড়ানো যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার আগামীকাল শুক্রবার এবং আপনার শনিবার এই 2 দিন কিন্তু আপনার যাত্রী চাপ কিন্তু বেশ বাড়বে বলে আসলে মনে করছেন এখানকার যারা বাস চালক এবং আপনার যারা সব শ্রমিক রয়েছেন তারা। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আসলে আজকে কিন্তু আপনার একেবারেই আপনার হলো এখনো পর্যন্ত কিন্তু আপনার ঢাকার রাজধানীর কিন্তু বিভিন্ন সড়ক কিন্তু যানজট রয়েছে। আমরা দেখছি মহাখালী বাস টার্মিনালে এখানে কিন্তু এখনো পুরো যানজট রয়েছে, যে কারণে যাত্রীরা আসলে আসতে পারছেন না। এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য।